হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে। আশা করছি টপিকটি আপনারা সকলেই দেখে নিয়েছেন যে আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে কি পরিবর্তন আসছে। এখানে দুটো পাইল দেওয়া আছে, দুটোই কানের দুল। এটা খুব সুন্দর একটা কানের, আর এটাও কানের। তো আপনারা গ্রুপ চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। তার আগে যেটা বলার, যে আজকের থেকে আমাদের যে ভ্লগ যেটা যাওয়ার কথা ছিল, আজকের বিকেল 5:55 থেকে সেটা যাবে। আজকের টপিকটা থাকবে হচ্ছে জোডিয়াক সাইন অনুযায়ী কে কোন ক্রিস্টাল ব্যবহার করবে। তো আমরা আশা করব যে আপনাদের সকলেরই কিছু না কিছু সুবিধা হবে এই ব্লগের মাধ্যমে। তো কেমন লাগছে, ডেলি গাইডেন্স যাবে, যেটা আমাদের ইউটিউবে যেত সেটা এখন আমাদের ইনস্টাতে যাবে। রোজ যাবে, হ্যাঁ, তার সাথে প্ল্যানেটের এখন কি সিচুয়েশন, এখন ডিভাইন ফেমিনাইন ডিভাইন ম্যাসকুলাইনের উপরে কি এফেক্ট হচ্ছে, ট্যারো রুলসের গাইডেন্স, ক্যান্ডেল ব্যাগসের গাইডেন্স ডেলি সেটা যাবে। তো আপনারা সকলেই আমাদের ইনস্টাটা ফলো করতে পারেন। শোনা যাবে না, শোনা যাবে। হ্যাঁ, তো আপনারা সকলেই আমাদের ইনস্টাতে ফলো করবেন, আমরা আশা করব। তো আপনারা চুজ করে নিন, তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে কি পরিবর্তন আসছে। তার আগে যেটা বলার, যে আজকে থেকে আমাদের তো ভ্লগ যাবেই বিকেলবেলা, আর যারা আজকের মেডিটেশন করবেন তাদের সকলের সাথেই সরি আমাদের 29শে মার্চ মেডিটেশন। তো আপনাদের প্রত্যেকের সাথেই 29 তারিখ দেখা হবে রাত্রে 8:15 থেকে 8:45 আমাদের লাইভ মেডিটেশন আছে। তো আপনারা যারা এখনও অবধি জয়েন করেননি, আমরা আশা করব যে আপনারা সকলেই জয়েন করবেন আমাদের মেডিটেশন ক্লাসে। তো আমি দেখব যে আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে কি পরিবর্তন আসছে। এই গ্রুপের বেশ কিছু মানুষের ইনার ব্যালেন্স আসছে। আপনারা নিজেরাও ফিল করতে পারছেন যে বেশ কয়েকদিন ধরে হয়ে গেল যে আপনাদের এনার্জিটা অনেক বেশি কাম, অনেক বেশি গ্রাউন্ডেড, এবং আপনারা যে খুব বিশেষ কিছু নিয়ে ভাবছেন, বা এতদিন ধরে আপনারা যে অনেক কিছুর ভাবনার মধ্যে ছিলেন, সেগুলো এখন আস্তে আস্তে যেন আপনারা নিজেদেরকেই বলছেন যে আর ভেবে কাজ নেই, এবার যেটা হবে সেটা দেখা যাবে, আমি আর এত ভাবতে পারছি না। তো আপনি সেগুলো বলে আপনারা কিন্তু সেই জিনিসগুলোকে লেট গো করছেন। তো আমি রুলসে দেখব যে আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে কি পরিবর্তন আসছে। আপনাদের না একটা খুব খুশি খুশি ব্যাপার আছে, মানে আমি জানি না, আমি রিডিং করতে বসার আগে অবধি এত খুশি ছিলাম না। আপনাদের পাইল বলার শুরুতে আমার ভেতর থেকে একটা বেশ খুশি খুশি একটা এনার্জি আসছে। তো আপনাদের এনার্জিটা এখন বেশ ভালো। আপনারা বেশ কিছু মানুষ আছেন যারা রিসেন্টলি বার্নিং বোল রিচুয়াল করেছেন বা এর মধ্যে করবেন ভাবছেন। আমি প্রথমেই যেটা বললাম যে গ্রুপ 1 আপনাদের কিন্তু একটা বেশ সুন্দর ইনার ব্যালেন্স হচ্ছে,
এবং আপনাদের সামনে একটা লাভ লাইফে বড় চেঞ্জ আসছে। মানে আপনাদের হয়তো মানে মেন প্রবলেমটা, বা আপনারা হয়তো এই স্পিরিচুয়াল জার্নি শুরু করেছিলেন হয়তো আপনাদের লাভ লাইফ থেকে, সেটা এখন এই প্রসেসে এসে দাঁড়িয়েছে যে আপনারা এখন খুব সুন্দর সব কিছু ব্যালেন্স করেছেন আপনাদের পার্টনারের সাথে। আপনাদের সম্পর্কটা এখন অনেক বেশি ব্যালেন্সে রয়েছে। এবং এই মানে আপনারা তো এসেছিলেন একটা প্রেম সম্পর্ক থেকে, কিভাবে জিনিসটা ব্যালেন্স করা যায় বা কিভাবে সব কিছু ম্যানেজ করা যায় এই জায়গাতে। কিন্তু আপনারা এই জার্নিতে এসে আপনারা কোনো একটা জায়গায় যেন নিজের সাথে কানেক্টেড হয়েছেন। এবং আপনাদের মানে বেশ কিছু মানুষ আছেন যাদের কেরিয়ারে অনেক বেশি গ্রোথ এসছে বা আসছে আগামী দিনে। মানে খুব রিসেন্ট এটা এনার্জি, খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে যে আপনাদের চাকরির হওয়ার, বা আপনারা যারা নতুন চাকরি খুঁজছিলেন, মানে পুরনো চাকরি ছাড়বেন ভাবছিলেন, নতুন কোনো জায়গায় হয়তো আপনারা চেষ্টা করেছিলেন দেওয়ার, তো সেই জায়গাটাতে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু চেঞ্জ আসছে। এবং আপনাদের টাকা পয়সা এই সময় অনেক বেশি হবে, কারণ আপনাদের মাইন্ডসেটটাই এখন খুব পজিটিভ রয়েছে। আপনাদেরকে স্পিরিচুয়াল জার্নি আপনাদেরকে শিখিয়েছে কিভাবে নিজের সাথে ভালো থাকা যায়, কিভাবে নিজের সাথে আপনারা নিজের ইমোশনগুলোকে, নিজের খারাপ লাগাগুলোকে ডিল করবেন, বা এগুলোই এখন আপনাদেরকে শেখাচ্ছে। আপনাদের লাভ লাইফে একটা বড় চেঞ্জ আসছে গ্রুপ 1। আপনাদের বেশ কিছু মানুষের বিয়ে হবে বা রিইউনিয়ন হওয়ার পসিবিলিটি আছে সামনে। এবং সেটা কিন্তু মানে আবার এই গ্রুপে বাচ্চারও এনার্জি আছে। হতে পারে যে আপনাদের বাচ্চা হয়তো আপনাদের স্পিরিচুয়াল জার্নির সাথে কোনোভাবে কানেক্টেড, বা আপনারা হয়তো বাচ্চা খুব পছন্দ করেন, বা আপনাদের যে বাচ্চা হবে যদি না হয়ে থাকে, মানে আপনারা যদি প্রেগনেন্ট হন বা ফিউচারে যখন আপনাদের বেবি হবে, সেই বেবি কিন্তু আপনাদের জন্য খুব লাকি হবে। আপনাদের সোলার চাকরার ওপরে, সোলার প্লেক্সিস চাকরার ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনারা একটু সোলার প্লেক্সিসের ওপরে কাজ করুন। এবং আপনাদের ক্রাউনের ওপরেও কাজ করতে বলা হচ্ছে। আপনারা একটু ক্রাউন চাকরার ওপরে কাজ করুন, বা আপনারা যখন মেডিটেশনে বসছেন তখন হয়তো আপনারা অনেক বেশি পিঙ্ক লাইট দেখতে পাচ্ছেন। পিঙ্ক লাইট বা গ্রিন লাইট, এই ধরনের লাইট আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনারা নিজেদের মধ্যেই লাইটগুলোকে খুব ফিল করতে পারছেন। আপনারা একটু শিব পুজো করুন গ্রুপ 1, বা শিবকে নীল অপরাজিতা ফুল দিন, আপনাদের জন্য ভালো হবে। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব। মিউজিক, আপনারা হয়তো গান শুনতে হয়তো পছন্দ করেন, বা আপনারা হয়তো মিউজিক থেরাপি হয়তো করান, বা আপনারা হয়তো কোনো ইনস্ট্রুমেন্ট আপনারা বাজান। তো আপনাদের মেন যে কাজটা সেটা হচ্ছে যে আপনারা কিন্তু মিউজিকের মাধ্যমে নিজেদের ক্রাউন চাকরা, মানে বা সোলার প্লেক্সিস চাকরা বা হার্ট চাকরা বা রুট চাকরার উপর কাজ করতে পারেন। এই ধরনের প্রচুর মিউজিক ইউটিউবে পাওয়া যায়, আমাদের ডিসক্রিপশানেও আছে, বা আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারি। তো আপনারা মিউজিক থেরাপিটা আপনারা করাতে পারেন, এটা আপনাদের জন্য ভালো।
রাইট এ গ্র্যাটিটিউড লিস্ট। ইউনিভার্সের প্রতি নিজের গ্র্যাটিটিউডটাকে শো করুন, মাদার আর্থের প্রতি নিজের গ্র্যাটিটিউডটাকে শো করুন এবং নিজের মায়ের ওপর গ্র্যাটিটিউড শো করুন। মানে আমার হঠাৎ চ্যানেল হলো যে আপনাদের হয়তো অনেক রাগ হয়তো আপনাদের মায়ের ওপর হয়তো জমে আছে, তো সেইখান থেকে বলছে যে সেই রাগগুলোকে রিলিজ করে নিজের মায়ের প্রতি একটু কাইন্ড হন এবং তার কথা শুনুন। সে আপনাকে হয়তো কিছু বলতে চাইছে এই সময়টাতে এবং আপনাদের এখন উচিত তার কথাটা শোনার। হাইড্রেট, নিজের বডিকে হাইড্রেটেড রাখুন, জল খান বেশি করে, কারণ গরম পড়ে গেছে, তো জল খাওয়াটা আমাদের সবারই একটু বেশি দরকার। আর হঠাৎ করে ছাতা চ্যানেল হলো, জানি না গরম বললাম হয়তো সেই জন্য হয়তো ছাতাটা চ্যানেল হলো। ছাতা ক্যারি করবেন অবশ্যই, যে পরিমাণ গরম বাড়ছে। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। আর একটা কথা বলার, যে যদি আপনারা ট্যাটু করানোর কথা এখন ভাবেন তাহলে প্লিজ এখন করাবেন না, কিছু দিন ওয়েট করে যান, তারপরে আপনারা ট্যাটুটা করান। তো দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনারা এই সময় আপনাদের স্পিরিচুয়াল জার্নির কোথায় আছেন। আপনারা প্রচুর মানুষ আছেন যারা নিজেদের শ্যাডো সেলফে কাজ করছেন, বা মানে আপনাদেরকে এখন বলা হচ্ছে এইগুলোর উপরে কাজ করুন আপনারা। তো এই সময়টাতে ডার্ক নাইট অফ সোল চলছে, তো নিজেদের মানে শ্যাডো সেলফগুলোর ওপর কাজ করুন। এই সময়টাতে অনেক বেশি কান্নাকাটি, দুঃখ, রাগ সব কিছুই হচ্ছে, কিন্তু তবু আপনারা আশা ছাড়বেন না, আপনারা আশা রাখুন, ঠিক তো অবশ্যই হবে। আর আপনাদের কোনো একটা জায়গায় খুব ভয় করছে, মানে নিজের ওপরে ভয়, বা এমন কোনো পার্সন আছে যাকে নিয়ে আপনাদের একটু ভয় বেশি, মানে আপনারা হয়তো অ্যাকচুয়ালি তাকে খুব ভয় পান। আমি দেখব যে আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে আপনারা এখন কোথায় আছেন। আপনাদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে গ্রুপ 2, মানে এখানে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ রুলস উল্টো। ব্যাপারটা হচ্ছে যে আপনারা তো স্পিরিচুয়াল জার্নি বা যে কোনো কাজ আপনারা শুরু করেন তো খুব মানে এনার্জি নিয়ে, যে আমি এবার করবো, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা না সেটা বেশি দিন ধরে করতে পারেন না। আপনাদের মনে হয় যে ওই তো এইটুকু করলাম, আমার এইটুকুতে হয়ে যাবে। এই করে করে আপনারা কিন্তু প্রচুর কাজ পেন্ডিং রেখে দিয়েছেন, এবং মানে আপনাদের নিজের বডির মধ্যে এত এনার্জি জমে গেছে যে আপনারা কোনো কিছু কাজ করতে পারছেন না। আপনাদের প্রচণ্ড ল্যাথার্জিতে ভুগছেন, ল্যাক মেন্টালিটিতে চলে গেছেন আপনারা, এবং মানে সব কিছুই যেন ডিলে আপনাদের, মানে কোনো কাজে আপনাদের মানে কোনো কাজে আপনারা মানে কি বলবো, একদম রুটিন মাফিক করতে পারেন না। এবং সেটা শুধু স্পিরিচুয়াল জার্নি নয়, আপনারা যদি বলেন যে এই সময় তাহলে আপনি কি করবেন, মানে আপনাদের এনার্জিটা খুব চিড়চিড় করা একটা এনার্জি, এবং কোনো একটা জায়গায় খুব বিরক্তের এনার্জি। দেখুন, আপনারা যে এনার্জিটা ইউনিভার্সকে দেবেন বা মাদার আর্থে দেবেন, আপনারা সেম এনার্জি কিন্তু ফেরত পাবেন। সেই জন্য আপনাদেরও এনার্জি সেম জিনিসই হচ্ছে, যে কোনো একটা জায়গায় আপনি সবই করছেন কিন্তু ভালো কিছুতেই ফিল করতে পারছেন না। তো মানে খুব অদ্ভুত আপনাদের একটা এনার্জি। আর স্পিরিচুয়াল জার্নিতে আপনারা মানে বলতে গেলে খুব ছোট্ট একটা ধাপ হয়তো আপনারা পেরিয়েছেন,
আপনাদের এখনো অবধি কিন্তু প্রচুর ধাপ পেরানো বাকি আছে। তো আপনারা নিজেদের উপর একটু কাজ করুন। আপনারা কোনো কিছুই করেন না, সব কিছু হয়তো আপনারা শোনেন, আপনারা হয়তো প্রচুর জিনিসপত্র কিনে রেখে দেন, প্রচুর হার্বস হয়তো কিনে রেখে দেন, সবই করেন, কিন্তু আপনারা ঠিক মতন সেগুলোকে ইউজ করেন না। আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ আছেন যাদের হয়তো ট্যারো কার্ড থাকতে পারে বা রুনস আপনারা হয়তো নিজেদের কাছে রাখেন, তো সেগুলোও কিন্তু আপনারা ঠিক মতন যত্ন করেন না। মানে সেই রুনসের এনার্জি বলুন, সেই ক্রিস্টালের এনার্জি বলুন, বা সেই ট্যারো কার্ডের এনার্জি বলুন, সব কিছুর এনার্জি কিন্তু মানে খুবই বিরক্তের এনার্জি। মানে তারা কোথাও একটা আপনার উপরে খুব রেগে আছে, কারণ আপনারা তাকে মানে মানে আপনি তাদেরকে ঠিক সেরকম ভালোবাসা বলুন, যত্ন বলুন, কোনোটাই দেন না। আপনারা মনে করেন যে এই ট্যারো বা রুনস দিয়ে আপনারা নিজেদের মানে ইনকাম বলুন বা কোনো কিছু মানে নিজেদের প্রোটেকশন, এগুলোর জন্যে আপনারা কাজে লাগান, কিন্তু আপনারা তাদেরকে যে ভালোবাসবেন বা ভালো এনার্জিটা দেবেন সেটা কিন্তু আপনারা করেন না। আপনাদের প্রচুর রাগ, মানে আপনাদের হয়তো এই রিডিংটা শুনতে শুনতেও হয়তো প্রচুর রাগ হতে পারে। তো এই রাগগুলোকে রিলিজ করতে হবে গ্রুপ 2। রিলিজ যতক্ষণ না আপনারা না করবেন, যতক্ষণ না আপনারা গ্রাউন্ডেড হবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা যে কোনো হার্বস জ্বালিয়ে নিন, আপনারা যা কিছু করে নিন, কোনো কিছুতেই কিন্তু আপনাদের এনার্জি ঠিক হবে না। তো আপনারা নিজেদের এনার্জির ওপরে এই সময়টাতে কাজ করুন। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব। আপনারা একটু গাছ লাগাতে পারেন বা গাছের সাথে নিজেদের সময় কাটাতে পারেন। মানে মাদার আর্থের এনার্জির সাথে আপনাদেরকে কানেক্টেড হতে বলছে এই সময়টাতে। রিড, আপনারা তো অনেক কিছু কিনে রেখেছেন, অনেক কিছু নিজের ঘরে জমিয়ে রেখেছেন। এবার সেগুলো সম্পর্কে আস্তে আস্তে জানুন যে সেগুলোর অ্যাকচুয়াল মানে কি হয় বা সেগুলো থেকে আপনাদের কি হতে পারে। মানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু এবার অনেক তো হলো, এই কান্নাকাটি, দুঃখ, রাগ সব ফেজই তো গেল, এবার একটু নিজের ওপর কাজ করুন এবং পড়ুন। মানে আপনারা যে রুনস বা ট্যারো, আমি জানি না, বারবার আমার ট্যারো কার্ড আর রুনসই চ্যানেল হচ্ছে, তো যেগুলো আপনারা রেখেছেন সেগুলো সম্পর্কে একটু জানুন যে সেগুলো অ্যাকচুয়ালি কি হয় বা আপনারা সেগুলো থেকে কি কাজ করতে পারেন, আপনারা নিজেদের প্রোটেকশনের জন্য সেগুলোকে কিভাবে ইউজ করবেন, এগুলো সম্পর্কে এবার আস্তে আস্তে জানুন। ডিপ ব্রিদিং, আপনারা যখনই আপনাদের খুব রাগ হবে বা আপনাদের অ্যাংজাইটি ফিল হবে, আপনারা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো কাজ হবে। এবং নিজেদের ক্রাউনের ওপর কাজ করুন, কারণ আপনাদের কিন্তু মানে প্রচণ্ড কি বলবো, মানে টাকা পয়সা নিয়ে আপনারা খুব ভয় পান বা আপনারা মানে আপনাদের মাইন্ডসেটটাও খুব অদ্ভুত। তো আপনারা নিজেদের ক্রাউনের ওপর একটু কাজ করুন। ক্লিন ইউর স্পেস, যেটা আমি বারবার বলছি যে আপনাদের এনার্জিটাকে ক্লিন করাটা খুব বেশি দরকার। তো নিজের এনার্জিকে ক্লিন রাখুন এবং নিজের ওপরে কাজ করুন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।